Assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. In this video, I'm going to share all of you how to use daily words. সচরাচর ব্যবহৃত অথবা কমন ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স মেক করা শিখব। তাহলে শুরু করা যাক। মাই গুডনেস, হাই আল্লাহ। কোনো কিছু যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি। মাই গুডনেস, আই হ্যাভ লস্ট মাই ফোন, হাই আল্লাহ, আমি আমার মোবাইলটি হারিয়ে ফেলেছি। মাই গুডনেস, আই হ্যাভ লস্ট মাই মানি, হাই আল্লাহ, আমি আমার টাকা হারিয়ে ফেলেছি। সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি মাই গুডনেস ব্যবহার করতে পারি। সামহোয়ার, কোথাও। শি ইজ সামহোয়ার, সে কোথাও আছে। দ্য ফোন ইজ সামহোয়ার, মোবাইলটি কোথাও আছে, কাছে নেই, কোথাও রাখা আছে। সেক্ষেত্রে আমরা সামহোয়ার ইউজ করতে পারি। ড্যাম ইট, বাদ দাও। হি ডাজন্ট লিসেন টু মি, ড্যাম ইট। মনে করেন কেউ আপনার কথা শুনতেছে না বা আপনার সাথে এগ্রি করছে না, সেক্ষেত্রে আমরা ড্যাম ইট ইউজ করতে পারি, বাদ দাও। ড্যাম ইট দিস থিংস, এসব চিন্তা বাদ দাও। অনেকেই অনেক চিন্তা করে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ড্যাম ইট, বাদ দাও। নেভার মাইন্ড, মনে করি না। আই ওন্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো না। সেক্ষেত্রে সে আপনাকে অ্যান্সার করলো নেভার মাইন্ড, আমি কিছু মনে করি নাই। আই ওন্ট বাই ইট, নেভার মাইন্ড, আমি এটা কিনতে পারবো না, কিছু মনে করি নাই। আই ওন্ট প্লে ফুটবল, নেভার মাইন্ড, আমি ফুটবল খেলতে পারবো না। সে উত্তরে, আপনার ফ্রেন্ড আপনাকে উত্তরে বললো যে নেভার মাইন্ড, আমি কিছু মনে করি নাই। কিছু মনে করি না এই অর্থে আমরা নেভার মাইন্ড ইউজ করব। লিভ ইট, বাদ দাও। ড্যাম ইটের মতো সিমিলার একটি ওয়ার্ড। হি ডাজন্ট ওয়ান্ট টু টক, লিভ ইট, সে কথা বলতে যাচ্ছে না, বাদ দাও। হি ডাজন্ট ওয়ান্ট টু কাম, লিভ ইট, সে আসতে যাচ্ছে না, বাদ দাও। হি ডাজন্ট ওয়ান্ট টু ইট, লিভ ইট, সে খাচ্ছে না, বাদ দাও। কোনো কিছু করছে না, বলছে না, খাচ্ছে না, সেক্ষেত্রে আমরা লিভ ইট অথবা ড্যাম ইট ইউজ করতে পারি। সামহোয়াট, কিছুটা। কিছুটা বোঝাতে সামহোয়াট ইউজ করব। আই এম সামহোয়াট বিজি, আমি কিছুটা ব্যস্ত। হি ইজ সামহোয়াট লেজি, সে কিছুটা অলস। হি ইজ সামহোয়াট রিচ, সে কিছুটা ধনী। দিস ইজ হোয়াই, ফর দ্য রিজন, দ্যাটস হোয়াই, এই তিনটি ওয়ার্ডের একটাই অর্থ এই কারণে। দিস ইজ হোয়াই আই ডোন্ট লাইক ইউ, এই কারণে আমি তোমাকে পছন্দ করি না। দ্যাটস হোয়াই আই এম বিজি, এই কারণে আমি একটু ব্যস্ত। ফর দ্য রিজন আই ডোন্ট টক টু ইউ, এই কারণে আমি তোমার সাথে কথা বলি না। 6 and 7, এলোমেলো। ইউর রুম ইজ 6 and 7, তোমার রুমটা এলোমেলো। হার লাইফ ইজ 6, 7, তার জীবনটা এলোমেলো। অনেক ক্ষেত্রে বা অনেক সময় আমরা 6 and 7 এই ওয়ার্ডটি ইউজ করে থাকি। হি ডাজন্ট লাইক 6 and 7, সে এলোমেলো পছন্দ করে না। প্রিটি গুড, বেশ ভালো। আই এম প্রিটি গুড, আমি বেশ ভালো। শি ইজ প্রিটি গুড, সে বেশ ভালো। দিস ইজ প্রিটি গুড, এটা বেশ ভালো। কোনো কিছু ভালো লাগলে অথবা কাউকে দেখে আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি, প্রিটি গুড, বেশ ভালো। দিস অর্থ এইসব। আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক, আমি এসব কাজ পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস প্লেসেস, আমি এসব জায়গা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস ফুড, আমি এসব খাবার পছন্দ করি না, কিছু পছন্দ করি না। সেক্ষেত্রে আমরা দিস ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন। পার্ডন মি, আই ডোন্ট কাম দ্যাট ডে, আমাকে ক্ষমা করবেন, আমি সেদিন আসতে পারিনি। আই হ্যাভ টু গো নাও, পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন, এখন আমাকে যেতে হবে। কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে পার্ডন মি আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে। হোয়াটস রং উইথ ইউ, টেল মি, তোমার কি হয়েছে আমাকে বলো। হোয়াই ডোন্ট ইউ ইট, হোয়াটস রং উইথ ইউ, তুমি খাচ্ছ না কেন, তোমার কি হয়েছে। হোয়াই ডোন্ট ইউ গো,
হোয়াটস রং উইথ ইউ? তুমি যাচ্ছ না কেন? তোমার কি হয়েছে? কি হয়েছে সেই ক্ষেত্রে হোয়াটস রং উইথ ইউ আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি। হাউ ডেয়ার ইউ? তোমার সাহস কত? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? তোমার এটা বলার সাহস কিভাবে হয়? শি ইজ ভেরি ব্যাড। হাউ ডেয়ার ইউ সে দ্যাট? সে অনেক খারাপ। তোমার সাহস কত এটা বলো। মনে করেন কেউ আপনার সামনে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তখন আপনি এই ওয়ার্ডটি ইউজ করতে পারেন, হাউ ডেয়ার ইউ। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি। আই হ্যাভ কাম টু নো ইউ আর সিক, আমি জানতে পেরেছি তুমি অসুস্থ। আই হ্যাভ কাম টু নো ইউ আর গোয়িং, আমি জানতে পেরেছি তুমি চলে যাচ্ছ। মনে করেন আপনি কিছু জানেন না বা অন্যত্র থেকে জানতে পেরেছেন, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি, আই হ্যাভ কাম টু নো। ইন দিস ওয়ে, এইভাবে। ইট ইন দিস ওয়ে, এইভাবে খাও। লার্ন ইন দিস ওয়ে, এইভাবে শেখো। রাইট ইন দিস ওয়ে, এইভাবে লিখো। টক ইন দিস ওয়ে, এইভাবে কথা বলো। গো ইন দিস ওয়ে, এইভাবে যাও। আমরা এভাবে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব এবং রেগুলার প্র্যাকটিস করব। তাহলে আমরা ইংরেজি শিখতে এবং ইংরেজিতে কনভারসেশন করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আজকের সেশনটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।